আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.4 অধ্যায়ের 20 নম্বর সৃজনশীল অঙ্কটা করবো। সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো 20 নম্বর অঙ্ক, আমরা ক নম্বর অঙ্কটা এখানে বলছে বর্গ নির্ণয় করতে। তো প্রথম রাশি যেটা দেওয়া আছে এই রাশিটার বর্গ নির্ণয়, আশা করি তোমরা বর্গ নির্ণয় সবাই পারো। তারপর আমি এটা দেখাই দিচ্ছি। বর্গ নির্ণয় করতে হলে বর্গ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, এটা মেবি তোমরা সবাই পারো। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা সবাইকে জানতে হবে। আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এই জায়গাটায় কি হয়, মাইনাস হয়। দেখো আমি লিখে দিচ্ছি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো মোটামুটি এই দুটো ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। এখন ক নম্বর অঙ্ক আমরা দিয়ে শুরু করি। 20 ক, থ্রি এক্স মাইনাস 5y প্লাস 3z বর্গ করতে হলে তুমি যদি এরকম ভাবে লেখো, ধরো লিখলা 3x মাইনাস 5y প্লাস 3z আর এখানে স্কোয়ার দিয়ে দিলা, এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? ধরো আগের লাইনে তুমি a লিখলা, পরের লাইনে তুমি a স্কোয়ার লিখলা আর পাশে বর্গ করে লিখে দিলা, তারপরেও হবে না। কেন হবে না? কারণ হচ্ছে তোমার এইটার সাথে এটা কিন্তু মিল নাই। a থেকে a স্কোয়ার কোথায় থেকে আসলো? তো বর্গ করেই কোন জায়গায় তাহলে আমাদের রাইট হবে? ধরো এখানে a আছে আর এখানে ধরো 2 আছে, না আমি কি করলাম, এখানে a স্কোয়ার দিলাম, এখানে 2 স্কোয়ার দিলাম, দিয়ে এখন বর্গ করলাম, বর্গ করে লিখলাম। এখন আমার এই ক্ষেত্রে এই বর্গ করে লেখাটা রাইট আছে। অনেকে এটা বুঝে না, এইখানে বর্গ করে লিখে দেয় এবং স্কুলে পরীক্ষা কেটে দেয়। হ্যাঁ, তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এইরকম এটার কোনো নিয়ম নাই, ঠিক আছে? কারণ আমাদের ম্যাথ মানে হচ্ছে ইকুয়েশন, মানে সমান সমান যে আমি চিহ্নটা দিছি, এই যে সমান সমান চিহ্নটা আমি দিছি, এটার একটা কাজ আছে, তাই না? এইটা সমান এটা, তো এইটা সমান এটা তো না, তাহলে এটা অঙ্ক কি করবে? কেটে দিবে। তাহলে নিয়ম কি? এই নিয়মটা আমি এখন দেখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তো আমরা বর্গ করতে হলে লিখবো, এইটা লেখার পরে এর বর্গ লিখবো। তাহলে দেখো মিলে, এর বর্গ হচ্ছে এটা। এখন এটা আমি সূত্রে ফেলবো, 3x মাইনাস 5y প্লাস 3z। তো এইটা a, এটা কি b, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস এই স্কোয়ারের নিচে যেটা থাকবে ওটাই a, 2 এর সাথে ab বসবে, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এটা আবার সূত্র পড়বে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইখান থেকে এইটুক হচ্ছে সূত্রে পড়ছে। দেখো সূত্রে যতবার পড়বে ততবার সূত্রে ফেলবা। এখন আমরা গুণ করব। এখানে আমি একবারে এইটার সাথে এইটা, এটার সাথে এইটা একসঙ্গে গুণ করতে পারি, আবার আলাদা আলাদা গুণ করতে পারি। তো আমরা যদি একসাথে গুণ করি, 3 3 9, 9 দুগুণে কত হবে? 18, 18 zx। আবার আবার হচ্ছে আমরা এইটা 2 এর সাথে 5 এর আবার 3z এর গুণ করব। তো এখানে ব্র্যাকেটের সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করো। 5 দুগুণে 10, 3 দশে 30। ওয়াই আর জেড কি হবে? বসবে এখানে ওয়াই জেড প্লাস, দেখো এই স্কোয়ারটা যদি এখানে আসে তাহলে 9, আর জেড এর উপর আসলে জেড স্কোয়ার হয়, 9z স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি এখানে, তাহলে কি হবে? 9x স্কোয়ার, স্কোয়ার 3 এর উপর আসছে, আবার স্কোয়ার x এর উপরে আসছে। এখন গুণ করো, 3 দুগুণে 6, 5 6 30 মাইনাস 30xy প্লাস, সরি এখানে স্কোয়ার দেখা হয়েছিল না,
কেন? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারটা তোমরা দিয়ে নিও। এখন এ স্কোয়ারটা 5 এর উপর আসলে কত হবে? 25 ওয়াই স্কোয়ার হবে প্লাস এইদিকে আর কোনো কাজ নাই, এগুলো সব কাজই করা হয়ে গেছে। 18z(x - 30yz প্লাস 9z স্কোয়ার, এটাই আনসার। তাহলে আমাদের ক নম্বর অঙ্ক শেষ। খ নম্বর, খ নম্বরে বলছে রাশি দুইটির গুণফলকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এই যে রাশি দুইটা দেওয়া আছে, এদের গুণফলকে দুইটি বর্গের অন্তর, দুইটি বর্গের বর্গের অন্তর মানে কি? দেখো, ধরো এইখানে একটা বর্গ থাকবে, ধরো এক্স, এক্স এর উপর স্কোয়ার দিলে এটা একটা বর্গ হইলো, আবার ওয়াই এর উপর একটা স্কোয়ার দিলে একটা বর্গ হইলো। অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। তাহলে দুইটা বর্গ থাকবে আর মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে, তাহলে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করবো আমরা। তো এর জন্য তোমাদেরকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এ বি এর সূত্র। যারা জানো না, এই এ বি এর সূত্রটা লিখে রাখো। এ বি এর সূত্র কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এই সূত্রটা দিয়ে খ নম্বর অঙ্কটা করবো। 3x মাইনাস 5y প্লাস 3z, এটা হচ্ছে এ। আবার 3x প্লাস 5y মাইনাস জেড। তো সূত্রে ফেলানোর জন্য তোমাকে ধরে নিতে হবে এটাকে এ দ্বারা প্রকাশ করব, এটাকে বি দ্বারা প্রকাশ করব। ধরি 3x মাইনাস 5y প্লাস 3z, সরাসরিও করা যায়, বাট তোমরা ধরে নিয়ে করবা, স্কুলে এটা বেশি গ্রহণযোগ্য। 3x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল টু বি। তো আমরা জানি এখন তুমি এ বি এর সূত্রটা লিখবা। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এই মানগুলো বসাবো, এর মান হচ্ছে এটা, বি এর মান হচ্ছে এটা। তো মান এখান থেকে বসানো শুরু করতে হবে, অনেকের ডিরেক্ট এখানে বসায় হবে না, কেটে দিবে। তো এর মান হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z। বি এর মান যেটা 3x প্লাস 5y মাইনাস জেড। এবার এর মান কত? 3x মাইনাস 5y প্লাস 3z। এখানে আমি এ এর মান বসাইলাম, প্লাস কার মান বসাবো? এবার বি এর মান বসাবো। বি এর মান 3x প্লাস 5y, 3x প্লাস 5y মাইনাস জেড। আর নিচে যে 2 আছে 2 বসবে, ব্র্যাকেট এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা এইখানে বসবে। এরপরে আবার আমরা এর মান বসাবো। তো এর মান তো এইটাই, তাই তো? একটু আগে বসাইছি। 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস বি এর মান কিন্তু এটা। যখন আমি এখানে সূত্রের মাইনাস বসাবো তখন মনে রাখতে হবে এই দিকে যে সাইন গুলো আছে এগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে প্লাসটা আছে এটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা আছে প্লাস হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 5y প্লাস জেড সাইন, এই মাইনাসটার কারণে কি হইলো, এইদিকে সাইন গুলো পরিবর্তন হইলো, ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার। তাহলে খেয়াল করি, এই যে এখানে 3x আছে, আবার এখানেও 3x আছে, তাহলে কি হবে? 6x হবে, প্লাস 5y মাইনাস 5y কেটে যাবে। তাহলে এখানে বাকি জায়গায় এই যে 3z থেকে, এই 3z থেকে মাইনাস জেড বাদ যদি দেই আমি, তাহলে 2z থাকে, প্লাস 2z হবে। কেন? বড় সংখ্যার সামনে কি চিহ্ন আছে? দেখো, বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন আছে।
2 এর জায়গায় থাকবে স্কোয়ার। আচ্ছা, এর পরের অংশ তুমি যদি কাটাকাটি করো, এইখানে কাটাকাটি যাবে কে কে? এই দেখো -3x + 3x কাটা যাবে, আর কাটা যাবে কেউ না। তো এখানে দেখো +3z আর একটা z, কত z হবে? 4z হবে। -5y - 5y, তাহলে কত হয়? -5y - 5y -10y, বাই নিচে 2 হোল স্কয়ারের জায়গায় থাকবে। এখন আমি যদি কমন নেই, 2 কমন নেই, তাহলে 3x + z বাই নিচে 2 স্কয়ারের জায়গায় থাকবে। 2 যদি কমন নেই, 2z - 5y বাই নিচে 2 স্কয়ারের জায়গায় থাকবে। তাহলে 2 আর 2 কাটা যদি যায়, 3x + z স্কয়ার মাইনাস 2 কাটা যাবে, 2z - 5y স্কয়ারের জায়গায় থাকবে। দেখো এখন একটা বিষয়, এখানে স্কয়ার আছে, এই যে এই রাশিটার উপর একটা স্কয়ার আছে, আবার এই রাশিটার উপর একটা স্কয়ার আছে, মানে বর্গ আছে, এটারও বর্গ আছে, এটারও বর্গ আছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। মাইনাস বলতে অন্তর আর কি। তাহলে দুইটা বর্গ আছে, দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ হয়ে গেছে আমাদের, এটা আনসার। এবার বলছে দ্বিতীয় রাশি দেয়া আছে, এখানে একটা দ্বিতীয় রাশির মান যদি 0 হয়, এটা প্রমাণ করবো। এটা বইয়েরই অঙ্ক, তোমাদের বইতে দেয়া আছে। তো 3.2 দেওয়া আছে, সরি 4.2 দেওয়া আছে মেবি। তাহলে আমরা লিখি দ্বিতীয় রাশি হচ্ছে এটা 3x + 5y - z = 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 3x + 5y = z। জেডকে আমি ডান দিকে কেন নিয়ে গেলাম? এই সূত্রে ফেলানোর জন্য। যখন আমি ভাঙবো, এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, এই দুইটারই মান আমাদের লাগবে। তো আমরা একটু দেখি অঙ্কটার মধ্যে। লেফট সাইড দুইটা পক্ষ দেওয়া আছে, এদিকে বাম পক্ষ, এটা ডান পক্ষ। 27x³ + 125y³ + 45xyz। মনে রাখবা, তিনটা পদের যদি অঙ্ক দেয়া থাকবে মান নির্ণয়ের, সেই ক্ষেত্রে প্রথম যে দুইটা পদ আছে, এই যে প্রথম যে দুইটা পদ আছে, এই দুটাকে ভেঙে আমরা সূত্রে ফেলবো, এবং সূত্রে ফেলে এইটার মতো করে ভাঙবো, এই যে এখানে, কারণ এইটারই মান কিন্তু জেড দেওয়া আছে এখানে। তাহলে এটাকে যদি ভাঙি, 27কে বাংলা 3 পাই, 3x³, এই 3-এর উপর কিউব দিলে 27 হয়। আবার 5y কিউবের জায়গায় থাকবে, আর 45xyz। তাহলে a³ + b³ এর সূত্র কি? a + b হোল কিউব - 3ab * a + b। এটা হচ্ছে a³ + b³ এর সূত্র, a + b হোল কিউব - 3ab * a + b। যারা জানো না সূত্র, তারা সূত্রটা একবার লিখে নিতে পারো। a³ + b³ এটা মান নির্ণয়ের সূত্র, a + b হোল কিউব - 3ab * a + b, এইটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। ওকে, আর এইটার আরেকটা সূত্র আছে, এটা উৎপাদক নির্ণয় কাজে লাগে, a + b * a² - ab + b²। এটা মান নির্ণয় কাজে লাগে, কারণ আমাকে a + b এটার মান বসাইতে হবে, a + b এটার মান বসাইতে হবে। তো এখানে দেখো, এই যে এটার মান আমি বের করে রাখছি। তা আশা করি এবার বুঝছো যে এইটা কেন বাম দিকে রাখছি আর জেড কে কেন ডান দিকে নিয়ে গেছি, কারণ আমার এইটার মানে লাগবে। তাহলে এটার মান হচ্ছে জেড, তাহলে আমরা জেড
কিউব দিব মাইনাস 3 3 9 5 লং 45 45 এক্স ওয়াই আর এখানে জেড বসবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় দেখো, যখন আমরা সূত্রে ফেলছিলাম এই অংশটার সূত্র তো এটা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, কিন্তু এটাকে বসাইছি, এটা বসানো হয় নাই, এটার কোনো কাজ নাই। প্লাস 45 এক্স ওয়াই জেড, এখানেও এটা বসবে প্লাস 45 এক্স ওয়াই জেড। এই যে এটা প্লাস আকারে আছে, এটা মাইনাস আকারে আছে, কাটাকাটি যাবে, এখানে কি হবে জেড কিউব হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। দেখি আমাদের রাইট সাইড মিলছে কিনা। এই আমাদের রাইট সাইড মিলে গেছে। তারপরে বইয়ে কিন্তু আরো সৃজনশীল অঙ্ক আছে 4.4-এ এবং কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এরপরে ওই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই।